হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে জেনেরিক ক্যাফে রেসার 165R এই বাইকটা নিয়ে আলোচনা করব। একটু প্রাথমিকভাবে যদি ওভারঅলটা একটু জানিয়ে দিই আপনাদেরকে, এটার ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোকের অয়েল কুলড একটা ইঞ্জিন এবং এটা কিন্তু 164 সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে এবং এইটাতে কিন্তু আপনি স্টার্ট মোড অনলি পাবেন হচ্ছে সেলফ, এটাতে আপনি কিক পাচ্ছেন না। গিয়ার বক্স রয়েছে 6 স্পিডের একটা গিয়ার বক্স এবং এটাতে আপনি পাওয়ার পেয়ে যাবেন 15 বিএইচপি 8000 আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন হচ্ছে 14 নিউটন মিটার 6500 আরপিএমে এবং ওভারঅল দৈর্ঘ্য যেটা রয়েছে সেটা কিন্তু 1990 মিলিমিটার এবং ওভারঅল ওয়াইডতে রয়েছে হচ্ছে 850 মিলিমিটার এবং হাইট রয়েছে হচ্ছে 1160 মিলিমিটার। এটার হুইল বেসটা যেটা রয়েছে এটা হচ্ছে 1370 মিলিমিটার উঁচু এবং এটার যে কার্ব ওয়েট রয়েছে এটা হচ্ছে 142 কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 179 মিলিমিটার, অনেক বেশি। যে কোনো ধরনের ভাঙাচোরা রাস্তায় এটা চালানো যাবে বলে আমি আশা করছি। এবং এটার যে সিট হাইট রয়েছে এটা হচ্ছে 800 মিলিমিটার আর এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এছাড়াও লাইটিং সেট আপনি ফুলি এলইডি লাইটিং সেট পেয়ে যাচ্ছেন এবং ফুল ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, একটা খুবই ক্লাসিক মিটার। এবং এইটা কিন্তু আপনি 3টা কালারে পাবেন, একটা হচ্ছে ম্যাট গ্রে, একটা ম্যাট ব্ল্যাক এবং রেড কালারেও পাবেন। বর্তমানে কিন্তু ম্যাট ব্ল্যাক যেটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং শোরুম হচ্ছে কোহিনুর মোটরস, এটা মিরপুর 60 ফিটে রয়েছে। আমি বিস্তারিত অ্যাড্রেসটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। এখন আসুন এটাকে একটু বিস্তারিত যদি আমি একটু অ্যানালাইসিস করতে যাই তাহলে আসলে কীরকম দাঁড়ায়। এইটার লুকসটা আসলে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। লুকসটা অসাধারণ। লুকসের সাথে আসলে আমি কোনো কিছুকে মেলাতেই পাচ্ছি না। জাস্ট রয়্যাল এনফিল্ডের ভাবটা একটা অন্যরকম, কিন্তু ক্যাফে রেসারের ভাবটা কিন্তু এইরকম। দেখেন ফুল এলইডি সেট আপ থাকাতে আপনার কিন্তু ব্যাটারিতে এটার যে ব্যাটারির যে প্রভাবটা আছে সেটা কিন্তু ব্যাটারিতে এইটার প্রভাবটা কম পড়বে। গাড়িটার ব্যাটারিটা অনেক দিন বেশি যাবে। ইউএসডি সাসপেনশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাঙাচোরা রাস্তায় চেয়ে ভালো রাস্তায় কিন্তু সবচেয়ে বেশি ফিডব্যাকটা পাবেন। যেহেতু ডিস্ক ব্রেক দুইটাতেই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রেকিং কন্ট্রোল পাবেন, কারণ হচ্ছে সামনে 100 সেকশনের টায়ার এবং পিছনে কিন্তু আপনার 130 সেকশনের টায়ার রয়েছে। এছাড়াও মাডগার্ডটা কিন্তু অনেক ছোট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আসলে এটার স্টাইলটা বজায় রাখার জন্য। কিন্তু এই স্টাইলের জন্য কিন্তু আপনার যেটা হবে, হালকা পাতলা বৃষ্টি হলে ইঞ্জিন সহ কিন্তু সব কিছু কাদায় মাখামাখি হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আসলে আমার মাথায় ঢোকেনি। পিছনের মাফলারটা আপনি এরকম পাচ্ছেন, ফুট রেস্ট পাচ্ছেন পিলিয়ন এবং পিছনে কিন্তু আপনি একটা মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন এবং যেটা এটার যে শক্তিশালী একটা ইঞ্জিন 164 সিসির, এটাকে কুল রাখার জন্য কিন্তু অয়েল কুলিং সিস্টেম তো অলরেডি রয়েছে। আগেই বলেছি আপনাদেরকে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকাতে আপনি অনেক দূর পর্যন্ত এক নাগাড়ে এটাকে চালিয়ে যেতে পারবেন। খুব সুন্দর একটা সিট রয়েছে, যে সিটটাতে বসলে আসলে আপনার কখনোই খারাপ ফিল হবে না। এই জায়গাটাতে আসলে যেটা খুলে রাখা যায় পিছনে পিলিয়ন বসার জন্য। আবার যদি আপনি সিঙ্গেল যেতে চান তাহলে এখানে কিন্তু এই প্লাস্টিকের কভারটা আপনি লাগিয়ে রাখতে পারবেন, তাহলে কিন্তু আর কেউ এখানে বসতে পারবে না। এই হচ্ছে বিষয়। আর ইঞ্জিনের যে অংশটা এটা এরকম পাচ্ছেন, ইঞ্জিনের সামনে একটা গার্ড দেওয়া হচ্ছে ছোটো, যেটা আসলে কোনো কাজের হবে বলে আমি মনে করছি না। আর এখানে কিন্তু অয়েল কুলিংয়ের যে রেডিয়েটরটা রয়েছে সেটাও রয়েছে। পেছনের যে লাইটিং সেট আপ সেগুলোও কিন্তু আসলে যেটা হচ্ছে এলইডি লাইটিং সেট আপ এবং দেখতে যাতে অনেকটা সুন্দর লাগে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখা হয়েছে। পেছনের টায়ারটা অ্যাজ ইউজুয়াল আগেও বলেছি 130 সেকশনের এবং টায়ারটা কিন্তু আসলে অফ রোডিংয়ের টায়ার দেখলেই বোঝা যায়। সো দেখতেই পাচ্ছেন টায়ারটার যে কাজ কাটাগুলো এগুলো দেখলে কিন্তু এটা যে অফ রোডিং একটা বাইক সেটা কিন্তু আসলে বোঝা যায়। সো ক্যাফে রেসার বাংলাদেশে এতটা বেশি জনপ্রিয় না, তবু যদি আপনার আসলে এটা পছন্দের তালিকা থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারেন। একটা ফুল ডিজিটাল মিটার তো রয়েছে সামনে, একদম চাবি রাখার জায়গা, এই জায়গাটাতে ফুয়েল ট্যাঙ্ক এবং বাম পাশের সুইচ সিস্টেম সবগুলি রয়েছে, আলাদা চাপা লাগানো লাগবে না। ক্লাসিক রিফ্লেক্টর রয়েছে, ডান পাশেও কিন্তু হ্যাজার্ড সুইচ সহ যাবতীয় সুইচ রয়েছে, সেক্ষেত্রে আপনাকে আলাদা চাপা লাগানোর কোনো প্রয়োজন হবে না। এই হচ্ছে ওভারঅল বাইকটা দেখতে। আশা করছি এই বাইকটার ওভারঅল যে বিষয়গুলো ছিল এগুলো আসলে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি আর কি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি এই বাইকটা ভালো লাগে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে কিন্তু আপনি এটা ক্রয় করতে পারবেন। ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এটা আপনার আসলে ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে।
সো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।